প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা 29 থেকে 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, 4 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। অর্থাৎ এই গাণিতিক বাক্যগুলো আমাদের দেওয়া আছে। দেখো, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নে আমাদের দুইটা গাণিতিক বাক্য দেওয়া আছে। এই দুইটা গাণিতিক বাক্য দিয়ে এখন আমাদের গল্প তৈরি করা লাগবে। মানে এমন একটা গল্প তৈরি করব যেটা এই গাণিতিক বাক্যটাকে আমাদের সত্য প্রমাণ করবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা একটু গাণিতিক বাক্যটাতে লক্ষ্য করি কি দেওয়া আছে। 32 যোগ 17 দেওয়া আছে, ভাগ 9 দেওয়া আছে। অর্থাৎ কোনো কিছু 32-এর সাথে 17 আগে যোগ করতে হবে, তারপরে সম্পূর্ণ যোগফলকে 9 দিয়ে ভাগ করতে হবে। এইরকম একটা গল্প তৈরি করতে হবে। দেখো, আমরা একটা গল্প বলি। রনির কাছে, সাপোজ ধরো রনির কাছে লাল মার্বেল আছে, নীল মার্বেল আছে। লাল মার্বেল আছে 32টা, নীল মার্বেল আছে 17টা। তাহলে এখন আমরা যদি বলি রনির কাছে মোট কতটি মার্বেল আছে, তাহলে লাল মার্বেল আর নীল মার্বেলের সংখ্যাটা আমাদের যোগ করতে হবে। অর্থাৎ 32টা লাল মার্বেল, 17টা নীল মার্বেল আমাদের যোগ করতে হবে। তাহলে রনির কাছে মোট কতটি মার্বেল আছে এটা পাওয়া যাবে। তাহলে দেখো, প্রথম অংশ কিন্তু আমাদের হয়ে গেছে গল্পের সাথে 32 আর 17-এর যোগফল। এখন মোট মার্বেল আমরা পাইলাম লাল আর নীল মার্বেল 32টা আর 17টা যোগ করে। এখন এই মোট মার্বেল গুলাকে আবার তার 9 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে 9 জন বন্ধুর মধ্যে, দেখো আমাদের ভাগ 9 আছে, অর্থাৎ মোট মার্বেল গুলা 9 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 9 দিয়ে ভাগ করতে হবে মোট মার্বেলের সংখ্যাকে। তাহলে যোগফলের, দেখো, সম্পূর্ণ যোগফলকে 9 দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এই গল্পটা বলতে পারি। দেখো, আমি গল্পটা একটু বোর্ডে লিখতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবে আশা করি। 4-এর 1 নম্বরটা, তাহলে আমরা কি লিখবো ফার্স্টে। রনির কাছে দেখো, আমরা কি বলছিলাম, লাল মার্বেল আছে, তাই না? 32টা লাল মার্বেল আছে। তাহলে 32টি লাল মার্বেল এবং 17টি নীল মার্বেল আছে। আচ্ছা, তাহলে রনির কাছে 32টা লাল এবং 17টা নীল মার্বেল আছে। দেখো, এখন সে তার সব মার্বেল গুলা একত্র করে তার 9 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিল। সে তার সব মার্বেল গুলো একত্র করে 9 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিল। তাহলে দেখো, এখানে এখন যদি আমরা এইটাকে গাণিতিক আকারে সাজাই, তাহলে দেখো ঠিক আমাদের 1 নম্বর কোশ্চেনটা যেটা দেওয়া আছে গাণিতিক বাক্য, সেটার সাথে মিলে যাবে। রনির কাছে 32টা লাল মার্বেল এবং 17টি নীল মার্বেল আছে। সে তার সব মার্বেল গুলো একত্র করে, মানে 17টা লাল, 32টা লাল আর 17টা নীল মার্বেল একত্র করলে তাকে যোগ করতে হবে। তাহলে দেখো, 32 আর 17 যোগ আছে, একত্র করে 9 জন বন্ধুর মধ্যে আবার ভাগ করে দিছে। তার মানে এই যোগফলকে 9 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে দেখো, আমাদের 1 নম্বর গাণিতিকটা কিন্তু সেম এইটাই আছে। আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পারছো। এইভাবে গাণিতিক বাক্য দেওয়া থাকলে আমরা গল্পগুলো এইভাবে সাজায় অ্যান্সার গুলো করতে পারবো।